ছুটির দিনে ভালো মন্দ খেতে কার না ভালো লাগে। তাই আজকে বানিয়েছি চিকেন পোলাও। তাই প্রথমেই 700 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে 3 টেবিল চামচ টক দই, 1 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কুচানো ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। এরপর নিয়েছি 400 গ্রাম বাসমতি চাল। 2 থেকে 3 বার জল বদলে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো মিনিট 15-এর জন্য। আমি ননস্টিকের হাঁড়িতেই পোলাওটা বানাবো, তাই তাতে সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজকে প্রথমেই বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। বেরেস্তা হয়ে গেলে বেরেস্তাগুলোকে একটা বাটিতে তুলে রেখে ওই একই তেলে কিছু গরম মশলা দিয়ে দেব। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কটা গোটা গোলমরিচ, জয়িত্রী, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। গরম মশলার সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুনের পেস্ট। পেস্টটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট 3-এর জন্য। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার আমি করব না। আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করলে চিকেন থেকে অনেকটা জল বেরোবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেখতে পাচ্ছি চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 75 ml দুধ আর 400 ml জল। যেহেতু চালের পরিমাণ নিয়েছিলাম 400 গ্রাম, তাই চালের পরিমাপেই জল দিতে হবে। এবার দিয়ে দেব চালগুলোকে এবার সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চালগুলো যাতে ভেঙে না যায় তাই হালকা হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। এরপরই দিয়ে দেব স্বাদ মতো নুন। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সব কিছুকে ভালোভাবে ফুটতে দেব। চালগুলো ঠিক উপর দিকে যখন এরকম উঠে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা বেরেস্তা, কুচানো ধনেপাতা, গোলমরিচের গুঁড়ো আর ঘি। সব কিছুকে দিয়ে পোলাওটাকে দমে বসাবো। দমে বসানোর পর স্টিমটা যাতে না বেরিয়ে যায় তাই ছিদ্রর মুখে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। এবার একটা তাওয়া নিয়ে নিলাম। পোলাওটাকে দমে বসাবো গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট। চিকেন পোলাও বা চিকেন দাম পোলাও আমাদের একদম রেডি। আর এটা আমি সার্ভ করেছিলাম রায়তার সাথে। আপনারাও কিন্তু ছুটির দিনে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই চিকেন পোলাও।